আমি একজন কন্যা দায়গ্রস্ত মা। অবাক হলেন? কন্যা দায়গ্রস্ত বাবা শুনেছেন, কিন্তু মা বোধহয় আগে কখনো শোনেননি। আমার কথা বলবো, তার আগে বলি পলুর কথা। আমার মেয়ে পৌলমী। আমি আদর করে ওকে পলু বলে ডাকি। ওর বয়স এখন 25। যেখানে আমরা থাকি সেখানে অনেকেই প্রায় এসে আমাকে বলে, মেয়ের বয়স তো কম হয়নি, মেয়ে মানুষ 20তেই বুড়ি। আর সেখানে পৌলমী 30 ছুঁই ছুঁই, তার উপর বাপ নেই। আর 2 দিন পর যখন চেহারার জৌলুস কমে যাবে, তখন কি করে পার করবে মেয়েকে শুনি? কোন সুপাত্র পাবে যে তার হাতে দান করবে? ভালোই ভালোই এখনই বিয়েটা দাও, তা না হলে বাপ ছাড়া মেয়ে উদ্ধার করবে না কেউ। আমি ওদের কথা শুনি, একটু মুচকি হেসে ওখান থেকে নীরবে বেরিয়ে আসি। আজ বলে না, আজ থেকে 25 বছর আগেও আমি নীরবে বেরিয়ে এসেছিলাম আমার স্বামী সংসার ছেড়ে। পলু হবার পর ওকে হাসপাতালে দেখতে আসেনি কেউ। 3 দিন পর আমি ছুটি পেয়ে যখন হসপিটাল থেকে বাড়ি যাই, সেদিন আমার শাশুড়ি বলেছিলেন, তোমার কোলে ওই যে বোঝা, ওকে বাইরে ফেলে ভেতরে এসো। ওকে দিয়ে আমার বংশের বাতি জ্বলবে না, উল্টে খাওয়া পড়া বিয়ের খরচ এত কিছু পারবো না বাপু। আমার স্বামী মুখ ফিরিয়ে তার মায়ের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলেন। সেদিন আমিও কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে এসেছিলাম। বাপের বাড়িও উঠিনি। ঘর সংসার ছাড়া একটা মেয়ে, তার উপর বাচ্চা পালন করার মতো সামর্থ্য আমার বাবার ছিল না। তাই 3 দিনের পলুকে নিয়ে আমি উঠি এক আশ্রমে। ওখানে পলুকে রেখে আমি কাজ খুঁজতে শুরু করি। কখনো বাড়ি বাড়ি ফুল বিক্রি করেছি, কখনো ট্রেনে ধূপকাঠির হকারি। মাথায় ঝুড়ি নিয়ে খালি পায়ে আলতা সিঁদুর ফেরি করেছি। সেখান থেকে পলুর খাওয়ার খরচ, পড়ার খরচ সব চালিয়েছি। একটু একটু করে টাকা জমিয়ে রেখে একটা দোকান কিনে সেখানে ব্যবসা শুরু করি কাপড়ের। আজ 25 বছর পর আমার দোকানটা বেশ নাম করেছে। খাওয়া পড়ার অভাব হয় না। মাথার ওপর একটা ছাদ আছে। আমাদের বাড়ি, আমার আর আমার মেয়ের বাড়ি। পৌলমী এখন একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা। পাশ হয়ে গেছে, এখন শুধু জয়েনিং লেটারটা হাতে পাওয়ার অপেক্ষা। অবশ্য অনেক আগেই পেয়ে যেত, কিন্তু সমস্যা হয়েছিল পলুর পদবি নিয়ে। আমি ওর নামের পরে ওর বাবার পদবি দিইনি। আশ্রমে অনেকে বলেছিল আমার পদবি দিতে, আমি তাও দিইনি। আমি চেয়েছিলাম ও নিজের পরিচয়ে বাঁচুক, নিজেই নিজের পরিচিতি গড়ে তুলুক। কারো পরিচয়ে ওর দরকার যেন না হয়। পদবি নেই শুনে একটু ইন্টারভিউতে সমস্যা হয়েছিল, তবে সেটা এখন মিটে গেছে। এবার আমি ওর বিয়ের কথায় আসি। কন্যা দায়গ্রস্ত মা, ওর বাবা নেই, আমি সিঙ্গেল মাদার। আমার চিন্তা আছে ওর বিয়ে নিয়ে, কিন্তু কেউ বাপ ছাড়া মেয়েকে বিয়ে করে উদ্ধার করে দেবে এমনটা আমি কখনো ভাবিনি। যদি সেরকম হয় তাহলে দরকার নেই সেই বিয়ের। ওর বয়স বেশি, চেহারাতেও জৌলুস নেই বলে যদি সুপাত্র না পাই তাহলে থাক, অমন পাত্র দরকার নেই। বাকি রইল কারো হাতে দানের কথা। আমার মেয়েটাকে ছোট থেকে মানুষ হিসেবে বড় করে তুলেছি, কোনো বস্তু হিসেবে না। তাই কারো হাতে দান করে দেবার প্রশ্ন ওঠে না। এতে যদি ওকে সারা জীবন একা বাঁচতে হয়, বাঁচুক, তবুও মাথা উঁচু করে বাঁচুক। ওর দায়িত্ব ও নিজে নিতে পারবে। ওর বাবা ঠাকুমা যেমন নেয়নি, তেমন আর কাউকে ওর দরকার নেই। হ্যাঁ, আমি একজন কন্যা দায়গ্রস্ত মা হয়ে বলছি,
আমার মেয়ে পৌলমী শিক্ষিতা, চাকরি করে সে। নিজের অন্নবস্ত্রের জোগাড় নিজেই করে নেবে, তবুও কারো গোলাম হয়ে আত্মসম্মান হারাবে না।